যে কথা আগে বলছিলাম, আমি গুরুকুল পরম্পরা থেকে শিখছি। তো মুনি ঋষিদের জ্ঞান সেগুলো নিয়ে আমি যাওয়ার চেষ্টা করছি। যেটা মেন হচ্ছে সংস্কৃতের শুদ্ধ শ্লোক, তো সেটা উচ্চারণ করা বা শেখা, সেটাই হচ্ছে সবচেয়ে মূল কথা। শ্লোক শুধু শেখা না, শ্লোককে উচ্চারণ এবং সুর সমেত বলা সেটাও একটা কলা। তো আর আপনারা চেষ্টা করুন, ছোট ছোট ছেলে মেয়েদের ইংরাজি শিখছে ভালো, তার সাথে সাথে সংস্কৃত শেখান। সংস্কৃত শিখলে বুদ্ধি বাড়ে, গ্র্যাসিং পাওয়ার বাড়ে। ছোট ছোট ছেলেদের, এখন তো ইউটিউবের যুগ, ইউটিউবের অনেক ছোট ছোট সংস্কৃতের মন্ত্র আছে, শেখান। 6 মাস আমার কথা মতন চলুন, ছোট ছোট ছেলেদের 3-4 বছর ছেলেদের সংস্কৃত শ্লোক শেখান, তাদের অনেক বুদ্ধি বাড়বে। আর এই বিদুর নীতির এই শ্লোকটা অর্থ সমেত সোনালী কামিলা বলতে চাইছে, আপনারা একটু মন দিয়ে শুনুন। ধন্যবাদ। নমস্কার, আমার নাম সোনালী কামিলা। আর বৈরাগ্য শতকের একটি শ্লোক প্রস্তুত করতে চাই। ভর্তৃহরি রচিত বৈরাগ্য শতকের 75 শ্লোক অর্থ সমেত বলতে চাই। यावत्स्थमिदं शरीरमनुजं यावच्चरादुरतो यावच्चेन्द्रियशक्तिप्रतिहता यावच्छायनायुश्च आत्मश्रेयसी तावदेव विदुषा कार्यप्रयत्नमहान् सन्दीप्ते भवन्तु कूपकरणं प्रद्युम्नकृत्सुषः। অর্থাৎ ইয়াবৎস্থমিদম শরীর মরুজম, যতক্ষণ শরীর সুস্থ থাকে, নিরোগী থাকে, ইয়াবৎ জরা দূরত, যতক্ষণ বার্ধক্য দূরে থাকে, আপনি বৃদ্ধাবস্থা প্রাপ্ত না হন, ইয়াবৎ চন্দ্র শক্তি প্রতিহতা, যতক্ষণ ইন্দ্রিয় শক্তি থাকে, ইন্দ্রিয় শিথিল না হলে, ইয়াবৎ ছয় নাউস্য, যতক্ষণ আপনার আয়ু ক্ষয় না হলে, আত্মশ্রেয়সী তাবদেব বিদুষা কার্য প্রযত্নমান, মানে ততক্ষণ বুদ্ধিমান প্রজ্ঞাবান ব্যক্তিগণ আত্মকল্যাণের জন্য কার্যের প্রচেষ্টা করা উচিত। কারণ সন্দীপ্তে ভবনেতু কূপ খননম প্রদ্যুম মহাকৃষিস, অর্থাৎ যখন ঘর আগুনে জ্বলতে থাকে তখন কুয়া খনন করার উদ্যম করতে নেই। এই জন্য এই শ্লোকে ভর্তৃহরি বলেছেন যে যতক্ষণ শরীর সুস্থ রয়েছে, নিরোগী রয়েছে, ইন্দ্রিয়তে শক্তি রয়েছে, ইন্দ্রিয় শিথিল না হলে, আপনার আয়ু ক্ষয় না হলে, আপনি বৃদ্ধাবস্থা বার্ধক্যাবস্থা না হন, ততক্ষণ আত্মকল্যাণের জন্য পরিশ্রম করা উচিত। অস্তু, ধন্যবাদ।